খুনের চেষ্টা, যে খবরে নজর রাখতে হচ্ছে বিজেপি কর্মীকে খুনের চেষ্টা। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর। 2026 বিধানসভা নির্বাচনের আগে জায়গায় জায়গায় বিজেপি কর্মীদের, বিজেপি নেতাদের টার্গেট করছে রাজ্যের শাসক দল তৃণমূল, এমনটাই অভিযোগ। এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে বাঁকুড়ার ওদার দিকে নজর রাখতে হচ্ছে সরাসরি। বাঁকুড়ার ওদায় বিজেপি নেতাকে খুনের চেষ্টা, বিজেপি নেতাকে জীবন্ত শান্তি চাইব, আমার আর কিছু নাই। পুলিশের উপর পট্টা আছে, পুলিশের ছবি কিন্তু তুলে ধরতে, ভেতরের পরিস্থিতি তুলে ধরতে, যে শুধু একটা কোন রকম যে বিজেপি নেতাকে জ্যান্ত জ্বালিয়ে খুনের চেষ্টা করা হয়েছে, সেই বিজেপি নেতা তিনি ঠিক কি বলছেন শুনবো। মানে আমার চোখ খুব শিউরে উঠছে ওই ঘটনাটা জানলে, যে কি আমার প্রতি কি ইয়েটাই গেছে, প্রাণহাতির হামলাটা চলেছে আর কি। তো এখনও আমি পুরো আতঙ্কে আছি। আমি আমার দোকান লুটপাট করা হয়, যে দোকানে আমি প্রতিদিন বসি সেই দোকানে আমার লুটপাট করা হয় বিজেপি করার অপরাধে। আজ আমাকে আমার মা বাবা আমি সমেত তিনজন মিলে আজকে ভিতরে থেকে আমি যদি চিৎকার না করতাম, আমার গ্রামবাসী যদি না আসতো, তখন আমার জীবন্ত আজকে লাশ হয়ে আজকে আমার বেরোতে হতো। তৃণমূলের দুষ্কৃতী আশ্রিত এটা ঘটনাটা ঘটিয়েছে, পুরো সম্পূর্ণভাবে ওরা জড়িত রয়েছে। এরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতাকে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে পোড়ানোর চেষ্টা, জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা। বিজেপি করায় আবাসের বাড়িও পায়নি বলে এমনটাই অভিযোগ। বিজেপি করছেন তাই আবাসের বাড়ি পর্যন্ত দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ। কি অভিযোগ উঠে আসছে শুনবো। সমস্ত জিনিস এখানে কিন্তু শুধুমাত্র ধ্বংসাপার। ভাবলে গাটা শিউরে হচ্ছে সেই ঘটনাটা। মানে আমি যে বেঁচে আছি খুব মানে ভগবানের দয়াতে। এটা কিন্তু এই বাড়ির মধ্যে বসবাস করাটাও তো রিস্ক ছিল। মানে ওর মধ্যেই আমরা থাকতাম আর কি, ঠিক আছে, ওর মধ্যেই থাকতাম। মানে 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 মাটির বাড়ি, খড়ের চাল, ভেতরে তিরপল টাঙানো রয়েছে। মানে এটা তো ভাবতেও অবাক লাগছে। কি করব, এইভাবেই থাকতে হবে, এইভাবেই ছিলাম আমরা। কোনো সুযোগ সুবিধা পাইনি আমরা। আবাসের বাড়ির জন্য দরখাস্ত করেছিলাম, কিছু পাইনি। আর ভাবলে গাটা শিউরে হচ্ছে সেই ঘটনাটা। মানে আমি যে বেঁচে আছি খুব মানে ভগবানের দয়াতে। এটা কিন্তু এই বাড়ির মধ্যে বসবাস করাটাও তো রিস্ক ছিল। মানে ওর মধ্যেই আমরা থাকতাম আর কি, ঠিক আছে, ওর মধ্যেই থাকতাম। মানে 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 মাটির বাড়ি, খড়ের চাল, ভেতরে তিরপল টাঙানো রয়েছে। মানে এটা তো ভাবতেও অবাক লাগছে। কি করব, এইভাবেই থাকতে হবে, এইভাবেই ছিলাম আমরা। কোনো সুযোগ সুবিধা পাইনি আমরা। আবাসের বাড়ির জন্য দরখাস্ত করেছিলাম, কিছু পাইনি। বিজেপি নেতাকে জ্যান্ত পুড়িয়ে মারার ছক। ওদাতে বীরভূমের যে একের পর এক ঘটনা ঘটেছিল আপনাদের মনে আছে, বগটুই, সেই বগটুইয়ের ছায়া এবার বাঁকুড়ার ওদায়। আমাদের প্রতিনিধি মৃন্ময় সরজমিনে কি ছবি তুলে ধরেছে, খতিয়ে দেখেছে গোটা পরিস্থিতি, কি ছবি তুলে ধরেছেন দেখবো। বিধানসভার যে গ্রামে আমি এখন আছি, এই তাপস বারিকের বাড়িতে, তাপস বারিকের বাড়ির যে ছবিটা আমি তুলে ধরছি, ছবিটা দেখলেই বুঝতে পারা যাবে কি ভয়াবহতা, অর্থাৎ কি রকম ভাবে তার বাড়িতে আগুন লাগানো হয়েছে। আমি প্রথমে একটা ছবি দেখানোর চেষ্টা করবো, দেখতেই পাচ্ছ। আমার ক্যামেরা পার্সনকে বলবো, অর্থাৎ এইটা একটা মশাল টাইপের ব্যবহার করা হয়েছিল, যার মাথায় কিন্তু একটা কাপড় বাঁধা রয়েছে, দেখতে পাচ্ছ। সেই কাপড়ের মধ্যে পেট্রোল বা কেরোসিন জাতীয় একটা তেল দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু আগুন লাগানো হয়েছিল, এবং এটাই করে আগুন লাগিয়ে তার বাড়ির মধ্যে মানে ছুড়ে ফেলা হয়েছিল। তার কারণ এই যে তাপস বারিক, তিনি কিন্তু খুব একটা যে মানে ধনী ব্যক্তি নয়। তার কারণ মাটির বাড়িতে দেখতে পাচ্ছ খড়ের চাল এবং বাঁশ দিয়ে নির্মাণ করা হয়েছিল অভিযোগটা তুলে ধরার জন্য। এই হচ্ছে বাড়ি, অর্থাৎ এখানে তাপস বারিককে ডাকার জন্য বলবো। তাপস বারিক যদি এখানে আসেন, এই বাড়িটা কিরকম ভাবে বন্ধ ছিল আপনি একটু দেখান। আমি দরজাটা বন্ধ করার একটু চেষ্টা করুন, আমি দেখানোর চেষ্টা করব যে কি অবস্থার মধ্যে ছিল। এখন কি বন্ধ করা যাচ্ছে? মানে এই শিকল কি বাইরে থেকে তুলে দেওয়া
হয়েছিল? বাইরে থেকে তুলে দিয়েছিল মা মানে আপনারা ভেতরে ছিলেন তখন? ওরা ভিতরে মা বাবা আমরা ক্যামেরার দিকে তাকান। তিনজন মিলে ভিতরে ছিলাম, এইখান থেকে পেট্রোল ছড়িয়ে দিয়ে আমি গন্ধ পাই, হঠাৎ করে মা কিন্তু বুঝতে পারে যে বাইরে থেকে কিছু আনাগোনা যাচ্ছে, যে আমরা বাঁচাও 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 করে চিৎকার করি। আমার এক পাশের দাদা ভাগ্যিস আমার কাছে এসেছিল, ভগবানের দয়া, তাই কোনো রকম করে উনি এসে আমাদেরকে শিকলটা তুলে দেন, নাহলে আজকে সকালে উনি না এলে আমাদের জীবন্ত লাশ হয়ে বেরোতে হয়। ভেতরে তো কোনো কিছু আর দেখতে পাচ্ছি, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সব পুড়ে ছাই হয়ে গেছে, সব পুড়ে ছাই হয়ে গেছে। আপনার এই মাটির বাড়িতে বসবাস করতে পারেন? হ্যাঁ, এই মাটি বাড়িতে বসবাস করি। মূল কাঠামো, সেই কাঠামো কিন্তু পুরোপুরি ভাবে পুড়ে যাচ্ছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো, এই হচ্ছে কাঠামো কিন্তু সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এবং এই যে খড়ের চাল, সেই খড়ের চালও কিন্তু অনেক কষ্টে নেভানোর চেষ্টা হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি তুলে ধরানোর জন্য। সমস্ত কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে এবং জল দিয়ে নেভানোর অনেক চেষ্টা করা হয়েছে, তারপরে কিন্তু নেভানো সম্ভব হয়েছে। এবং সব থেকে বড় কথা আছে বাবা মা এবং ছেলে যখন বাড়ির মধ্যে ছিল, অর্থাৎ এই বিজেপি নেতা যখন বাড়ির মধ্যে ছিল, তখন কিন্তু তারা ঘুমাচ্ছিল। সে ঘুমন্ত অবস্থায়, যেটা অভিযোগ, তার যে দোকান আছে সেই দোকানে প্রথমে লুটপাট চালানো হয়, তারপর তারা জ্যান্ত মারার জন্য তারা এখানে ছুটে আসে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপি সহ সভাপতি দেবশ্রী চৌধুরী। দেবশ্রী, আমি সন্তু রয়েছে, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। দেবশ্রী, কি বলবেন? জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা আপনাদের নেতাকে, বীরভূমের যে বগটুয়ের ছায়া আমরা দেখতে পাচ্ছি এই বাঁকুড়ার ওঁদাতে। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আর তৃণমূল সুপ্রিমো তার ভাইপো মাথা সম্পূর্ণ পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, বদ্ধ উন্মাদ হয়ে গেছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা রাজ্যে সরকার চালাচ্ছে, তারা ভাবছে 26-এর নির্বাচন কিভাবে লুটপাট সন্ত্রাস খুন জখম দিয়ে তারা জিততে চাইছে। একদিকে SIR এর নাম করে পশ্চিমবঙ্গে তুমুল অনাসৃষ্টি তৈরি, তুমুল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। অন্যদিকে যে সমস্ত বিধানসভাগুলো বিজেপি শিওর জিতবে, সেখানে ত্রাস তৈরি করার চেষ্টা করছে। মনে রাখতে হবে তৃণমূলকে, যে ভারতবর্ষ গোটাটা দখল করেছে, তৃণমূলের থেকে কয়েক গুণ বেশি গুন্ডা কংগ্রেসীদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে ভারতবর্ষে আজকে বিজেপি সরকার, সমস্ত রাজ্যে সরকার চলছে। যদি তৃণমূল মনে করে যে এটা পদ্ধতি, যদি তৃণমূলের সরকার মনে করে যে এই আশ্রয় নিয়ে দুষ্কৃতীদেরকে খেপিয়ে দিয়ে যারা অবৈধ বাংলাদেশি জেহাদি জামাতি তাদেরকে উস্কে দিয়ে একদিকে তৃণমূল RSS কে খতম করে দেওয়ার ফতোয়া জারি করে পশ্চিমবঙ্গকে তারা বাংলাদেশ বা পাকিস্তান করবে, তাহলে আমরাও বলে দিচ্ছি যে সমস্ত নেতারা এই ধরনের স্বপ্ন দেখছে তাদেরকে আমরা বাংলাদেশে পাঠিয়ে ছাড়বো। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।